কাছে দোয়া করেছো, তাদেরকে আহ্বান করেছো, তাদেরকে সেজদা করেছো, কানু লাহুম আদাআন, এরা তাদের শত্রু হয়ে যাবে। বন্ধু হবে না, যাদেরকে বলেছিল ওলি ওলিউল্লাহ বন্ধু হবে তোমাদের, না, শত্রু হয়ে যাবে তোমাদের। তারা যদি সৎ থেকে থাকেন। এখানে মনে রাখবেন যে যেসব কবরের পূজা হচ্ছে সেগুলি দুই ভাগে বিভক্ত। কিছু কবর আছে যেগুলিতে আল্লাহর নেক বান্দাই দাফন হয়েছে, তারা আল্লাহর নেক বান্দা ছিলেন, কোরআন সুন্নাহর অনুসারী ছিলেন, তারাই শিরক কুফরির আদেশ করেননি, এর জন্য উৎসাহিত করেননি, এসব শিরক কুফরির রাস্তা দেখাননি। কিন্তু তাদের মরে যাওয়ার পরে ইনকাতা আমল, তাদের আমল বন্ধ হয়ে গেছে, জবান বন্ধ হয়ে গেছে, কথা বলতে পারেন না, তার জবরদস্তি করে পূজা শুরু হয়ে গেছে কবর পাকা করে। এরা রাহিমাহুমুল্লাহ তাআলা, আল্লাহর রহমত তাদের উপর নাযিল হোক, একদল যারা সত্যি আল্লাহর ওলি, কিন্তু আল্লাহর ওলির কাছে চাওয়ার জন্য, আল্লাহর ওলি তো আল্লাহর কাছে পাবেন, তাদের কাছ থেকে আমাদের কিছু পাওয়ার নেওয়ার নেই। এতটুকু আছে যে তারা যেই পথে গিয়ে আল্লাহর ওলি হয়েছেন সেই পথের অনুসরণ করে, সেই রাস্তায় চলে কোরআন অনুসরণ করে আমরাও আল্লাহর ওলি হওয়ার চেষ্টা করব। সোজা, খুব স্পষ্ট কথা। 2 নম্বরে আছে কিছু লোক যারা আল্লাহর ওলি ছিল না, আউলিয়াউল্লাহ ছিল না, আউলিয়াউর রহমান ছিল না, আউলিয়াউশ শয়তান ছিল না, ভণ্ড ছিল এরা। এরা শিরক কুফরির তালিম দিয়েছে, সুফিবাদের ওয়াহদাতুল ওজুদ আর হুলুল, আল্লাহ আমার মধ্যে চলে আসে, আল্লাহ মকলের মধ্যে চলে আসে, আমরা পৃথিবী বিচরণ করি, পৃথিবী দেখতে পাই, এই সেই সব ভণ্ডামির শিক্ষা দিয়েছে যেগুলি কোরআন সুন্নাহয় নেই। এবং আমরা আল্লাহ পর্যন্ত পৌঁছে গেছি, আমরা ফানা হয়ে যাই, লয় হয়ে যাই, বিলীন হয়ে যাই ইত্যাদি, এসব শিরক কুফরি ভ্রান্ত মতবাদের শিক্ষা দিয়ে যারা মারা গেছে এবং তাদের কবর মাজারে পূজা হয়ে গেছে, এদের সম্পর্কে কোরআনে কারীমের ওই আয়াত ফিট হবে যে আয়াতে আল্লাহ পাক বলে এদের সম্পর্কে এবং মূর্তিগুলি সম্পর্কে, প্রতিমা সম্পর্কে। আল্লাহ পাক বলছে ইন্নাকুম ওয়া মা তা'বুদুনা মিন দুনিল্লাহি হাসাবু জাহান্নাম, নিশ্চয় তোমরা হে মুশরিকরা, পৌত্তলিকরা, হে কবর পূজারীরা, হে কবরে সিজদাকারীরা, হে আল্লাহ ছাড়া অন্যের কাছে দোয়াকারীরা, ইয়া গাউসুল আজম মাদাদ, ইয়া খাজা বাবা মাদাদ, এসবকারীরা, ইন্নাকুম তোমরা, ওয়া মা তা'বুদুনা মিন দুনিল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে যেসবের তোমরা ইবাদত পূজা করেছো, এই ভণ্ডদের যারা ওয়াহদাতুল ওজুদ আর হুলুল শিখিয়েছে, বায়েজিদ বোস্তামি আর হোসেন মানসুর হাল্লাজ আর ইবনে আরবি, এই ধরনের যারা ভণ্ড, যারা শিরক কুফরির তালিম দিয়েছে, রুমি, এইরকম যারা শিখেছে, শিরক কুফরির তালিম দিয়েছে আর মারা গেছে, তাদের কবরের পূজা করেছো, তারাও ইন্নাকুম ওয়া মা তা'বুদুনা মিন দুনিল্লাহ, তোমরা এই পূজাকারীরা আর তোমরা যেসব ভণ্ডদের পূজা করেছো, তাদের কবর পূজা করেছো, সেজদা করেছো, দোয়া করেছো তাদের কাছে, হাসাবু জাহান্নাম, জাহান্নামের তোমরা জ্বালানি হবে, ইন্ধন হবে। হাসাব মানে হচ্ছে ইন্ধন, জ্বালানি। আনতুম লাহা ওয়ারিদুন, তোমরা সকলে জাহান্নামে যাবে, সেই জাহান্নামের ঘাটে নামতে হবে তোমাদেরকে, ওয়ারিদুন। আর তৃতীয় বলা যেতে পারে, যদিও 2 ভাগ করলাম, তৃতীয় আরেক ভাগ বলা যেতে পারে, বেশ কিছু কবরকে মাজার বানানো হয়েছে, যেসব কবরে আল্লাহর ওলি নাই আর শয়তানের ওলি নাই, ভুয়া কবর, একেবারে ব্যবসার কবর, কিছুই নেই তাতে, কেউ কোনোদিন দাফন হয়নি। স্বপ্নের ধর্ম, মিথ্যা স্বপ্নের কথা ছাড়িয়ে দিয়েছে, যে আজকে রাত্রে স্বপ্নে দেখেছি আমাদের গ্রামের অমুক পাশে এক আল্লাহর ওলি শুয়ে আছে, অমুক জায়গায় আল্লাহর ওলি শুয়ে আছে, আমাকে স্বপ্নে দেখিয়েছে। কে স্বপ্ন দেখিয়েছে? রাসূলুল্লাহ স্বপ্নে দেখেছে। প্রথম কথা, হয়তো তার ব্যবসা করার ইচ্ছা ছিল, পেটের ব্যবসা, বিনা পুঁজির ব্যবসা, খুব ফলপ্রসূ, বাংলাদেশে ভারতে কবর মাজারের ব্যবসা খুব ফলপ্রসূ ব্যবসা, সেই ব্যবসায় শুরু করেছে। অথবা সে শয়তানকে দেখেছে, কারণ শিরক কুফরির শিক্ষা আল্লাহ বা তার রাসূল দিতে পারে না। তাহলে কবর মাজারগুলিকে 3 ভাগে ভাগ করা যেতে পারে, কবর মাজারগুলিকে 3 ভাগে ভাগ করা যেতে পারে। আল্লাহর নেক বান্দা শুয়ে আছে যারা শিরক কুফরি থেকে নিষেধ করেছেন, তারা ইনশাআল্লাহ তাআলা জান্নাতি এবং নেক সৎ রহমতুল্লাহ আলাইহিম, এবং তাদের উদাহরণ ওই রকমই যেমন ঈসা আলাইহিস সালামের সাথে খ্রিস্টান জগৎ করেছে। কাল কিয়ামতে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন, তাকে জবাবদিহি করতে হবে
তার শাসানিমূলক নয়। জিজ্ঞাসা করবেন এই খ্রিস্টান জগৎ যারা তৃতীয়বাদে বিশ্বাসী হয়ে কুফরি করেছে, শিরক করেছে, তাদেরকে শাসন করার জন্য এবং তাদেরকে দেখিয়ে দেওয়ার জন্য যে দেখো তোমাদের যে দাবি ছিল যে ঈসা আলাইহিস সালাম তোমাদেরকে এই ভ্রান্ত শিরক কুফরির তালিম শিক্ষা দিয়েছে, সেটা ভুল তোমাদের, এবং তোমরা জাহান্নামী। ঈসা আলাইহিস সালাম আমার সঠিক দিন তোমাদের পর্যন্ত পৌঁছিয়েছিল। ওয়াইজ ক্বাল আল্লাহু ইয়া ঈসা ইবনে মারইয়াম আনতা কুলতা লিন-নাসি ইত্তাখিযুনি ওয়া উম্মি ইলাহাইন মিন দুনিল্লাহ। সূরা মায়েদায় আল্লাহ পাক রব্বুল শেষ রুকুতে ইরশাদ করেছেন, শেষ রুকুর প্রথম আয়াত, ওয়াইজ ক্বাল আল্লাহু ইয়া ঈসা ইবনে মারইয়াম। যখন আল্লাহ পাক বলবেন কাল কিয়ামতে, হে ঈসা ইবনে মারইয়াম, মারইয়ামের ছেলে ঈসা, আনতা কুলতা লিন-নাস, তুমি কি মানব জাতিকে বলেছিলে ইত্তাখিযুনি, আমাকে, ওয়া উম্মি, আমার মাকে, ইলাহাইন মিন দুনিল্লাহ, আল্লাহর সাথে বা আল্লাহকে বাদ দিয়ে আমাদেরকে দুই ইলাহ, দুই উপাস্য, দুই মাবুদ বানিয়ে নিও, আর এই তিন খোদা, তিন এলাহ, তিন মাবুদের পূজা করিও, এই কথা তুমি শিখিয়েছিলে খ্রিস্টান জগৎকে। আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন ঈসা আলাইহিস সালামকে। ঈসা আলাইহিস সালাম জবাব দেবেন, লম্বা কথা রয়েছে, সেদিকে ঢুকলে আমাদের আসল আলোচনা হবে না। তারপরে আর কিছুটা বলি, তখন তিনি বলেন কালা সুবহানাকা, আল্লাহ তুমি পাক ও পবিত্র, তোমার পবিত্রতা ঘোষণা করি, সুবহানাল্লাহ বলি, সুবহানাকা মা ইয়াকুনু লি আন আকুলা মা লাইসা লি বিহাক, আমার পক্ষে হতেই পারে না যে এমন কথা বলবো যেটি আমার অধিকার নয়, হক নয়। আল্লাহ তোমার অধিকার, এটি উলুহিয়াত, ইবাদত, বন্দেগী, এলাহ, মাবুদ হওয়া, এটি তোমার অধিকার একমাত্র আল্লাহ। কখনো এই কথা আমি শিখাতে পারি না যে আমার পূজা করিও, আমাকে সান অফ গড বানিয়ে দিও, হ্যাঁ, ঈশ্বরের পুত্র, আল্লাহর পুত্র বানায়, এইসব কথা কখনো আমি শিখাইনি। ইন কুনতু কুলতুহু ফাকাদ আলিমতা, আল্লাহ যদি আমি বলে থাকি তুমি অবশ্যই আলিমুল গায়ব, তুমি জানো, আমি বলিনি আল্লাহ। ইন কুনতু কুলতুহু ফাকাদ আলিমতা তা'লামু মা ফি নাফসি, আল্লাহ আমার মনের কথা তুমি জানো, ওয়ালা আ'লামু মা ফি নাফসি, তোমার মনে যে তোমার ইচ্ছায় কি আছে আমাকে কেন আল্লাহ জিজ্ঞাসা করছো, আমি তো জানি না আল্লাহ। তারপরে আল্লাহ পাকের কাছে তার দরখাস্ত রয়েছে, ওয়া কুনতু আলাইহিম শাহীদাম মা দুমতু ফীহিম, আল্লাহ আমি যতদিন তাদের মাঝে ছিলাম ততদিন তো আমি সাক্ষী ছিলাম, ততদিন আমি দেখেছি। ফালাম্মা তাওয়াফাইতানি, যখন আমাকে উঠিয়ে নিয়েছো, তাওয়াফা মানে ওয়াফাত দেওয়া হয়, ইন্তেকাল হয়, তাওয়াফা মানে গ্রহণ করে নেওয়া হয়, যখন আকাশে গ্রহণ করে নিয়েছো, আমাকে উঠিয়ে নিয়েছো, কুনতা আনতার রাকিব আলিম, আল্লাহ তুমি এখন দেখাশোনার মালিক, আমি তো কিছুই জানি না কি করে চালাতা পৃথিবীতে। ওয়া আনতা আলা কুল্লি শাইইন শাহীদ মা কুলতু লাহুম ইল্লা মা আমারতানি বিহি, আল্লাহ আমি কিছুই বলিনি, একমাত্র সেই কথাই তাদেরকে বলেছি যার তুমি আদেশ করেছিলে, আনে ইবাদুল্লাহ রাব্বি ওয়া রাব্বাকুম, যে তোমরা একমাত্র আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করবে, যিনি আমার রব, ঈসা আলাইহিস সালাম বলছেন, ওয়া রাব্বাকুম, তোমাদের রব, আনে ইবাদুল্লাহ রাব্বি ওয়া রাব্বাকুম। وكنت عليهم شهيدا ما دمت فيهم فلما توفيتني كنت أنت رقيب عليهم وأنت على كل شيء شهيد। তারপরে দোয়া করছে ইন তুআযিবহুম ফাইন্নাহু ইবাদুক, আল্লাহ তাদেরকে যদি শাস্তি দাও তো তোমারই বান্দা, তোমারই বান্দা। ওয়া ইন তাগফির লাহুম, আল্লাহ যদি তোমার কাছে মাফ থাকে, মার্জনা থাকে তাদের জন্য, তো আনতা আলা কুল্লি শাইইন কাদির, তাহলে তুমি সর্বশক্তিমান। এই হচ্ছে ঈসা আলাইহিস সালামের সাথে আল্লাহ পাকের কথা হাসরের মাঠে বিচার দিবসে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে আয়াতেও বলেছেন যে ওই যে আয়াতের কথা বললাম যে তোমরা এবং তোমরা যেসবের পূজা করেছো তারা জাহান্নামের ইন্ধন হবে, তারপরের আয়াতে রয়েছে ইন্নাল্লাযীনা সাবাকাত লাহুম মিন্নাল হুসনা উলাইকা আনহা মুবআদুন, যাদের জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে জান্নাতের ঘোষণা হয়ে গেছে আগে থেকে, সাবাকাত লাহুম মিন্নাল হুসনা, হুসনা জান্নাত, যে তারা সৎকর্মশীল ছিল এবং তারা জান্নাতি, এর কথা হয়, অর্থাৎ আল্লাহর নেক বান্দা ঈসা আলাইহিস সালাম যদি তার পূজা করা হয়েছে, আল্লাহর নেক বান্দা, আল্লাহর ওলি যারা, তারা শিরক কুফরির আদেশ দেন, কোরআন সুন্নাহর প্রচার করেছেন কিন্তু তাদের পূজা করেছে, তাদের কবর পাকা করেছে এরা, উলাইকা আনহা মুবআদুন, এদেরকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে, এরা জাহান্নামের ইন্ধন হবে না।
তাহলে যে ভাগ করলাম, কবরে যারা চলে গেছে এবং সেসব কবরে পূজা হচ্ছে মাজার বানিয়ে দিয়ে, সেসবের প্রথম শ্রেণী যারা, তাদের সম্পর্কে আল্লাহ বলছেন উলাইকা আনহা মুবাদুন, তারা জাহান্নাম থেকে দূরে থাকবে, কারণ তারা সৎকর্মশীল ছিলেন এবং তারা কোরআন সুন্নাহর অনুসারী ছিলেন, তারা